আমাদের সমাজে আরেক দল আছে যাদেরকে নিয়ে আজকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, লক্ষ লক্ষ মুসল্লিয়ানে কেরাম ঢাকা শহরে উপস্থিত হয়েছিলেন। আজ 5ই নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তারা উপস্থিত হয়েছিলেন। এর মধ্যে একটা দাবি ছিল সরকারের কাছে, এই সম্মেলন থেকে একটা দাবি ছিল সরকারের কাছে, আমাদের দেশে কিছু নামদারি এতাআতি সাদিয়ানি যারা আমরা যাদেরকে এই কি বলি এই সমস্ত তাবলিগের মধ্যে দুইটা পার্ট ধরাইছে, একটা হলো এতাআতি যাদেরকে আল্লামা ওলিফুরি দামাত বরকাতুহু উপাধি দিয়েছেন সাদিয়ানি। কি বলে এরা এতাআতি না সাদিয়ানি? আরো জোরে কোন এতাআতি না সাদিয়ানি? এরা হলো কাদিয়ানীদের সাথী ভাই সাদিয়ানি। কথা কম, আরো জোরে বলেন। তো এই সাদিয়ানীদের দাবি তারাও নবীর সুন্নত মানে, তারাও নবীকে অনুসরণ করে, এতাআত করে, তারাও দাওয়াতে তাবলীগের কাজ করে, কিন্তু তাদের যে লিডার, তাদের যে নেতা, তাদের যে আমির মৌলভী সাদ, উনার এমন এমন বক্তব্য উলামায়ে কেরামের নজরে এসেছে, উনার এমন এমন বক্তব্য এই দেশের তৌহিদি মুসলমানের দিলের মধ্যে আঘাত করেছে, যার কারণে এই দেশের উলামায়ে কেরাম এবং তৌহিদি জনতা এই সাদকে ঘৃণার চোখে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? উনি আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, উনি আমার আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআনের অপব্যাখ্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দাবি, আজকে আমাদের দাবি, যতদিন পর্যন্ত এই মৌলভী সাদ, এই সাদিয়ানীরা যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের কাছে সরাসরি আইসা আমাদের আকাবিরদের কাছে মাপ না চাইবে, ক্ষমা না চাইবে, শুধু আমাদের আকাবিরদের কাছে নয়, গোটা জাতির কাছে যতক্ষণ পর্যন্ত মৌলভী সাদ সে মাপ না চাইবে, ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের উলামায়ে কেরাম, এই বাংলাদেশের তৌহিদি জনতা এই দেশে সাদকে ঢুকতে দেওয়া হবে না, ঢুকতে দেওয়া হবে না। আওয়াজ দিয়ে এখন ঠিক আমার ভাইয়েরা, আমরা দেখেছি এই সাদের কিছু উত্তরসূরিরা তারা উপদেষ্টাদের কাছে যায় আবেদন করেছে, উপদেষ্টাদেরকে হুমকির মুখে পেলে কথা বলেছে, তারা বলেছে তাদের সাদকে এই দেশে আনবে, তারা তাদের সাদকে এই দেশে আনবে। আমরা বলেছি এই দেশে আসতে আমরা দেব না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আপনারা উলামায়ে কেরামের সাথে আছেন তো ইনশাল্লাহ? কারা কারা আছেন দুইটা হাত তুলে দেখান, বলেন আমরা কার পক্ষে? উলামায়ে কেরামের পক্ষে। বলেন আমরা কার পক্ষে? আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? যারা ওয়ারাসাতুল আম্বিয়া নবীর পক্ষে না তাইকা সাদের পক্ষ ধরেছে, এরা আসলে প্রকৃত ঈমানদার নয়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এরা প্রকৃত তাবলীগ ওয়ালা নয়, এরা হলো দুকাবাজ। কথা বলেন কি? এরা কি? আরো জুড়ে বলেন। আমার ভাইরা, এই দুকাবাজদের স্থান এই বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এক আর নেক হওয়ার তৌফিক দান করুক। তাদের ভুলগুলাকে তারা বুঝা আইসা তারা তাওবা করার তৌফিক যেন আল্লাহ তাদেরকে দান করে, সেই সুযোগটুকু যেন আল্লাহ করে দেন। সবাই চিৎকার দিয়ে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন।